যে অনেকক্ষণ ওয়েটিং এর পর, মোটামুটি আধ ঘন্টা ওয়েটিং এর পর আমাদের এখন বাজে দুপুর 1টা, আর এই হচ্ছে পুরীর সমুদ্রের ভিউ। দেখা যাচ্ছে সে কত দূরে চলে গেছে, সমুদ্রে স্নান করার জন্য কোথায় দূরে চলে গেছে। তো এখন চলছে একটু মিষ্টি খাওয়ার পালা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে পুরীতে ডে 2। আমরা রাত্রিবেলা শুয়েছিলাম, ভালোই কোজি কমফোর্টেবল ঘুম হয়েছে, আর সকালবেলা উঠে পড়েছি। আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে পুজো দিতে যাব, আর তারপরে একটু সমুদ্রে চান করবো। যদিও টেম্পারেচার বালি তুলবে। তো আমাদের এখন বেডটি খাওয়া হয়ে গেছে, এখন আমরা চান করে বেরোবো মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। এখনও পান্ডা কিছু পাইনি, পুজোটা কিভাবে দিতে হবে ঠিক প্রপারলি আমরা জানি না। পান্ডা পাইনি, পান্ডা দেখি, আর গিয়ে দেখি কি হয়, কিভাবে করা যায় সব কিছু। আপাতত আমরা খাট থেকে বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করছি, আর চা খাওয়া হয়ে গেছে। আপনাদের দেখাই আমাদের রুম থেকে ঠিক কীরকমভাবে সমুদ্র দেখা যাচ্ছে। এই ব্যালকনি থেকে আমরা খাটে বসেই দেখতে পাচ্ছিলাম, এই বাইরে বেরোলে এই আমাদের গাড়ি ওখানটা পার্কিং করা আছে। তো এটাও একটা ভালো যে রুম থেকে বসেই গাড়িটাও নজর রাখা যাচ্ছে আর কি। আর সকালবেলা অনেকটা কুয়াশা আছে, আস্তে আস্তে বেলা বাড়লে হয়তো কুয়াশাটা কেটে যাবে। হোটেলের লোকেশনটা খুবই ভালো, একদমই বিচের ওপরে, এবং সব রকম ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল, আশেপাশে দোকানপাট অ্যাভেলেবেল। এই আমরা মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি, চান করে রেডি হয়ে। হোটেলের সামনে থেকেই একটা অটো পেয়ে গেছি। তো অটো আমাদেরকে পুরীর কাছে নিয়ে যাবে, বলছে 200 মিটার আগে নামাবে, গিয়ে নামিয়ে হাঁটতে হবে। তো আমাদের যেহেতু কোনো আইডিয়া নেই, আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, গিয়ে দেখে নিই ব্যাপারটা কি। পরের বার আমরা বুঝতে পারবো, কারণ মন্দির তো আর একবার যাবো না, হয়তো সন্ধ্যাবেলাও যেতে পারি বা কালকেও একবার যেতে পারি। তো গিয়ে দেখে নিই কীরকম হয়, সে বুঝে জানাচ্ছি। মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না, যতটা পারবো শর্ট নেওয়ার চেষ্টা করবো। একজন পান্ডার সাথে কথা হয়েছে, সে বলছে যে প্রচণ্ড ভিড় আছে। তো দেখি, যদি খুব ভিড় বেশি থাকে তাহলে হয়তো চলে আসবো। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন পুরীর মন্দিরের দিকে। এখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে রিক্সা করে যাওয়ার ব্যবস্থাও আছে, কিন্তু আমরা একটু হেঁটেই যাচ্ছি। এখান থেকে দক্ষিণ গেটের দিকে যাব। একজন পান্ডার সাথে কথা হয়েছে, তো তিনি আমাদেরকে ওখানে মিট করতে বলেছেন, দেখা যাক। আমাদের পুজো কমপ্লিট, পুজো দিয়ে বেরোলাম। সবার জন্যই পুজো দেওয়া হয়েছে, ভালোই হয়েছে। ভেতরে ভালো ভিড় ছিল, ভিড়টা ঠেলে তো একটু দিতেই হবে। আর পান্ডা যথেষ্ট হেল্প করেছে। ঠিক আছে, হয়তো পান্ডাকে একটু বেশি টাকা দিয়েছি, কিন্তু মনে হয় ঠিকই আছে। এখানে প্রচণ্ড ভিড়, এই ভিড়ের মধ্যে পান্ডা ছাড়া ম্যানেজ করাটা খুব ডিফিকাল্ট নিজেদের পক্ষে। তো অনেকক্ষণের অনন্ত লাইন হয়ে যেত, সেটা আমাদের পক্ষে পসিবল নয়, সাথে বাচ্চা রয়েছে। পান্ডাদের হেল্প আপনারা নিতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। একটু কথা বলে দামটা বুঝে নেবেন। এই দিকটা হচ্ছে এমনি নর্মাল লাইন, পান্ডা ছাড়া যদি আসে। এখানে অনেকক্ষণে ওয়েটিং করে দেয়, মানে আটকে দিচ্ছে। আমরা যে লাইনটা দিয়ে গেলাম
সেই লাইনটা দিয়ে অতটা আটকায়নি, সঙ্গে সঙ্গেই মোটামুটি 10 মিনিট মতো লাইনে দাঁড়িয়েছিলাম, হয়ে গেছিলো। তো পান্ডা নেওয়ার এটাই সুবিধে। আমিও ধর্মীয় স্থানে প্রমোট করি না পান্ডা নেওয়া, কিন্তু যখন এরকম লেভেলের ভিড় হয় তখন একটু কিছু না করলে তো খুবই মুশকিল হয়ে যায় আমাদের পক্ষে, ছোটো বাচ্চা নিয়ে। এই জায়গাটা ফ্রন্ট গেটটা এলাম আমরা দক্ষিণ গেটটা দিয়ে ঢুকেছিলাম। এই জায়গাটায় ভিড়টা জাস্ট দেখো একবার। এই দ্য গ্র্যান্ড রেস্টুরেন্টটা শুনেছি ভালো, এখানে ব্রেকফাস্ট করার ইচ্ছে আছে। দেখি এটা জায়গা পাই কিনা বা যেতে পারি কিনা। মনে তো হচ্ছে ভিড়, যদি একটু ওয়েটিং করে যদি পেয়ে যাই তাহলে ব্রেকফাস্টটা হয়ে যাবে। এই জায়গাটার আমরা সিটটা পেয়ে গেছি। এই জায়গাটা থেকে ভিউটা দেখুন একবার, একদম মন্দিরের সামনে। একদম ছাদ থেকে পুরো কম্পাউন্ডটা দেখা যাচ্ছে। আর বেশ ভিড় আছে রেস্টুরেন্টটা, কিন্তু লাকিলি সঙ্গে সঙ্গে এসে জায়গা পেয়ে গেছি। অনেকক্ষণ ওয়েটিংয়ের পর, মোটামুটি আধ ঘন্টা ওয়েটিংয়ের পর আমাদের এই ছোলে ভাটোরে আর এই মাইসোর মশালা ডোসা অর্ডার দিয়েছিলাম। এখন আমরা ব্রেকফাস্ট করছি। আর এই ভিউ দেখতে 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 দেখতে, তবে এখানে বসে বসে সময়টা কী করে কেটে গেল সত্যিই বোঝা গেল না। খাই, ব্রেকফাস্ট করি, খুব খিদে পেয়েছে। খাওয়া দাওয়া করে এখন অটো ধরার জন্য আবার হাঁটছি এই গলির মধ্যে দিয়ে। অনেক মিষ্টির দোকান, অনেক খাবার দোকান দেখা যাচ্ছে। এই সকালবেলা আমরা এখন পুজো দিয়ে ফিরছি। তো বিচের পাশের রাস্তাটা, যেটা মেরিন ড্রাইভ রোড, ওটাই নিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি ভিড়, সাংঘাতিক ভিড়। সমুদ্রে স্নান করার ভিড়, মানুষ দেখছে বিচে রয়েছে সেই ভিড়, সাংঘাতিক ভিড়। আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, একটু ফ্রেশ হয়ে আমরাও বিচে যাব। তো মন্দির থেকে ঘুরে আমরা এখন সমুদ্রের কাছে এসেছি। সমুদ্রে চান করবে, মাম বালি তুলবে, বালি দিয়ে খেলবে, তাই তো স্যান্ড ক্যাসেল বানাবে। আর আমরা একটুখানি কিছুক্ষণ থাকবো, তারপর আবার ঘরে যাই। এখন বাজে দুপুর 1টা, আর এই হচ্ছে পুরী সমুদ্রের ভিউ। আমার মেয়ে এসছে খেলতে, ওকে নিয়ে এখন রিতেশ খেলছে। আর এই হচ্ছে চারিদিকের ভিউ, প্রচুর লোক। ওই রূপটায় যদি দেখেন আপনারা, প্রচুর লোক। ওইটা হচ্ছে স্বর্গদ্বারের কাছে, অ্যাকচুয়ালি এটা স্বর্গদ্বারের কাছে না, ওটা লাইট হাউসের কাছে। তার চেয়েও দূরে হচ্ছে স্বর্গদ্বার। সেদিক থেকে ঘুরলে এই যে মদনমোহন মিষ্টি ছানাপোড়া বিক্রি হচ্ছে। এই হচ্ছে হোটেল সোনার বাংলা, তার ঠিক পাশে হচ্ছে আমাদের এটা হোটেল ড্রিমল্যান্ড, এটাতে আমরা আছি। এ পাশে রয়েছে লাকি ইন্ডিয়া। আর এই যে এখন খেলা চলছে, এই যে বানাচ্ছে। কি বানাচ্ছ? আচ্ছা, কিছুক্ষণ এখন এইটা খেলাটা চলবে, তারপর ঘরে নিয়ে গিয়ে সে স্নান করবে, খাওয়া দাওয়া হবে। এই দেখুন, সেই দূরে দেখা যাচ্ছে, সে কত দূরে চলে গেছে সমুদ্রে স্নান করার জন্য, কোথায় দূরে চলে গেছে। আর এই হচ্ছে আশেপাশের অবস্থা।
আর এই আমার মেয়ে বসে, এই যে সে এখন বসে তার খেলা চলছে। দেখুন অবস্থা, সে স্নান করবে তাই দূরে গেছে। অনেকটা দূরে চলে গেছে স্নান করবে বলে, সাহস দেখিয়ে অনেকটা দূরে চলে গেছে। কোলে উঠে পড়েছে, এবার নাকে মুখে জল চলে গেছে। তো এখন চলছে একটু মিষ্টি খাওয়ার পালা। মদন মোহন, ছানা পোড়া, ক্ষীরমোহন, ছানার জিলিপি, এই যে দাদা বিক্রি করছিল, কি পাওয়া গেছে। মিষ্টির পর একটু ডাব খাওয়ার পর্ব। মেয়ে হাঁপিয়ে গেছে খেলতে খেলতে, একটু ডাব খেয়ে নি। তো এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়ার জন্য, লাঞ্চটা করে নিই। সমুদ্রে অনেক চান টান হলো, হয়ে খুব বেশ মজা টজা হলো, মামা খুব মজা পেয়েছে। আমরা রেস্টুরেন্টে যাই, লাঞ্চ করি। এখন বাজে অলমোস্ট 3টে। তো ওই আর কি, চান টান করে একটু বসে রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নিতে নিতে আর ল্যাধই লাগছিল। এবার যাই হোক, যেতে হবে। এই লাঞ্চে অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা, চিকেন, আর ওইদিকে এগ, আর পাঁপড় আর স্যালাড। খাবার একটুখানি শুরু করেছে, কোয়ান্টিটি বেশ ভালো, দুজনের জন্য খুব বেশি। আর খাওয়ার টেস্টও ভালো, একটু একটু করে টেস্ট করে দেখে নিয়েছি অলরেডি আমরা, ভালো। আর বিশেষ করে সমুদ্রের পাশে বসে এই যে খাচ্ছি, এই যে অ্যাম্বিয়েন্সটা, এটাও খাবারের স্বাদটাকে আরও এলিভেট করে দিয়েছে। সেটা খুবই ভালো লাগে, সমুদ্র দেখতে দেখতে খাচ্ছি। এটাই একটা এই হোটেলটার খুব বিশেষত্ব আর কি। এই দেখুন, আপনি দেখতে পাবেন না, তো পেছনটাই এই যে সমুদ্র দেখা যাচ্ছে। সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছি, এবার ভালো 2 ঘন্টা ঘুমিয়েছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর। এই সন্ধ্যে এখন 7:45 মতো বাজে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে স্বর্গদ্বারের দিকে। স্বর্গদ্বারের দিকে গিয়ে একটু শপিং করার ইচ্ছে আছে। আর বললো এখান থেকে স্বর্গদ্বার 1 কিলোমিটার, তো আমরা হেঁটেই চলে যাবো। তো হাঁটতে হাঁটতে সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই যে হাঁটতে হাঁটতে আমরা স্বর্গদ্বারের কাছাকাছি চলে এসেছি। এই জায়গাটা মেলা মতো হচ্ছে, আর এইদিকে প্রচুর এই খাজার দোকান শুরু হয়ে গেছে, চায়ের দোকান, খাবারের দোকান, টুকটাক প্রচুর। এই জায়গাটা ভিড় বেশি ওই জায়গাটা থেকে স্বাভাবিকভাবেই। আসল পুরী বলতে তো আমরা এই জায়গাটাই জানি। লাইট হাউসের দিকটা তো এখন নতুন হয়েছে, নতুনভাবে লোকেরা যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল পুরীর ফিল এখান থেকে শুরু হচ্ছে। আর এত লোকজনের সমাগম, ভালোই লাগছে। ওয়েদারটাও ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটা খুব শীত নেই। একটা সোয়েটার বা হুডি পরিয়ে নিলেই মোটামুটি কাজ হয়ে যাচ্ছে, বেশ ভালো। ফাইনালি হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছালাম স্বর্গদ্বারে। বেশ ভিড়। আমরা এই মার্কেটটার মধ্যে ঢুকবো। যেমন একবার ভিড়টা, তাও লোকেরা বলবে যে এটা কম ভিড়, এবং সত্যি হয়তো কম ভিড়। দেখি কিছু কেনাকাটি করি।
অনেক খুঁজে আমরা লাস্টে পেলাম অরিজিনাল নৃসিংহ সুইটস। এটা ওই ভারত সেবাশ্রমের ভেতর দিয়ে অনেকটা হেঁটে আসতে হয়, অনেকটাই। বাইরে অনেক নৃসিংহ সুইটস আছে লেখা, অনেক জায়গায় আছে, তো এটাই আসল অ্যাকচুয়ালি এটা। আর অপোজিটে এটা একটা। একটুখানি স্ট্রিট শপিং করছি আমরা। তার আগেও অনেক কিছু এই দোকানটা থেকে অনেক কিছু কেনা হয়েছে, সেগুলো আর দেখানোর সময় পাইনি এত ক্যাওসের মধ্যে। তারপরে এই দিকটা একটু স্টিকার, গাড়ির জন্য একটা স্টিকার, কিছু টুকটাক চাবি রিং, এগুলো কেনা হচ্ছে। এই একটা রেস্টুরেন্টে খেতে এসেছি, হোটেলটা ক্রস করে, বিগ বস বলে। এখানকার বিরিয়ানি আর কাবাব। তো এখানে প্রথম আমরা অর্ডার করেছি একটা বিরিয়ানি। তো লোকে বলবে যে কেন পুরীতে এসে বিরিয়ানি, আসলে আমি বিরিয়ানি খেতে খুব ভালোবাসি, আর সব রকম বিরিয়ানি খেতেই ভালোবাসি আর কি। তো আমার নতুন বিরিয়ানি, নতুন ফ্লেভারের বিরিয়ানি ট্রাই করতে কোনো প্রবলেম নেই। আর এই আছে চিকেন হরিয়ালি কাবাব, দেখে তো বেশ ভালোই লাগছে। এই যে এইদিকে স্বর্গদ্বার, আর এই যে হোটেলটা, এই হোটেলটা খেলাম। খাবার কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই খুব ভালো, দামও রিজনেবল দাম। আমরা শেষ করতে পারলাম না, এত বেশি কোয়ান্টিটি দিয়েছে আর কি। এই হোটেল অন্নপূর্ণা প্যালেসের নিচে এই হোটেলটা, এলে এটা ট্রাই করতে পারেন। আর পরিষ্কার পরিচ্ছন্ন, ভেতরে বসে খাওয়ার জায়গা আছে, এসি আছে, অসুবিধাই নেই। তো এই বিগ বস রেস্টুরেন্টটাতে একটু খাওয়া দাওয়া করে আমরা এদিক দিয়ে নেমে এলাম বিচ মার্কেটটার দিকে। যদিও মার্কেটটা এখন অনেকটাই ক্লোজড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইটা হচ্ছে রাত্রের পুরীর সমুদ্রের ভিউ। এখনো লোকজন আছে, চেয়ার্স দেওয়া রয়েছে। এইদিকে মেলাটা। খাওয়া দাওয়া করে একটু বিচে ঘুরে এবার হোটেলের দিকে যাচ্ছি। টোটো করে নিয়েছি, টোটো করে হোটেলের দিকে গিয়ে আর মামের জন্য একটু হালকা লাইট কিছু হোটেল থেকেই খাবো আমরা ওই জায়গায়। আর মামের জন্য কিছু নিইনি, আর ওখানে একটু স্পাইসি ছিল। হোটেলে গিয়ে খেয়ে একটু ঘুমিয়ে পড়বো। আর আজকের জন্য আপাতত এখানেই ইজি। আবার পরের ব্লগে পার্ট 3 পুরী তাড়াতাড়ি আসবে। সবাইকে জয় জগন্নাথ।